আসসালামু আলাইকুম। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের জনগণের জন্য এবং অস্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য কিন্তু নানাভাবে নানা ধরনের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার তাদের বেশ কিছু কর্মকাণ্ডে নানাভাবে বিতর্কিক হয়েছে এবং জনগণের কাছ থেকেও কিন্তু শুধু যে ভালোবাসা কুড়িয়েছে তা কিন্তু নয়, বরঞ্চ আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণের এক ধরনের ক্ষুব্ধতাও কিন্তু কাজ করেছে। প্রকৃতপক্ষে এই ক্ষুব্ধতা কাজ করার পেছনে যে বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জনগণ যে বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে চেয়েছিল, বিশেষ করে সেবা খাত এবং তাদের যে চাহিদাগুলো রয়েছে, নিত্য প্রয়োজনীয় যে সকল মৌলিক চাহিদা রয়েছে, সেই সকল মৌলিক চাহিদাগুলো পূরণে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অ্যাক্টিভিস্ট যে সকল প্ল্যাটফর্ম সমূহ রয়েছে সেগুলো যদি একটু লক্ষ্য করি ভালোভাবে, তাহলে দেখতে পাই যে আওয়ামী লীগের পক্ষে মানুষ কিন্তু কিছুটা ঝুঁকে পড়েছেন। এই ঝুঁকে পড়ার পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন খাতের বিভিন্ন ব্যর্থতা। এবং এই ব্যর্থতার কারণেই কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিগত যে ১৫ বছর আওয়ামী লীগের শাসনামল ছিল, সেই শাসনামলের একটি তুলনা করতে কিন্তু তারা সক্ষম হয়েছেন। এবং তুলনা করার কারণে তারা দেখেছেন যে বিগত যে শাসনামল ছিল, অর্থাৎ শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের যে শাসনামল ছিল, সেই শাসনামলে তারা অনেকটাই ভালো ছিলেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়, সেই সময়ে তারা বেশ কিছু বিষয়ে ভালো নেই। এবং এই একটি কারণেই কিন্তু মূলত অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণের ক্ষুব্ধতা বেড়েছে। জনগণের বিভিন্ন বিষয়ের যে দাবি-দাবা রয়েছে, সেই দাবি-দাবা নিয়েও কিন্তু তারা রাজপথে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছেন। এবং এর মাধ্যমে আওয়ামী লীগের যে একটি শূন্য জনমত তৈরি হয়েছিল। আমি সাধারণ জনগণের কথা বলছি, যারা কোনো প্রকার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না। সেই সকল সাধারণ জনগণ আওয়ামী লীগের কাছ থেকে যেভাবে দূরে সরে গিয়েছিলেন, ঠিক একইভাবে কিন্তু আওয়ামী লীগের দিকে তারা ফিরে এসেছেন। এটি কিন্তু আওয়ামী লীগের জন্য কোনোভাবেই হতাশাজনক নয়, বরঞ্চ এটি আওয়ামী লীগের জন্য অত্যন্ত একটি লাভজনক বিষয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। এছাড়াও আরো যে সকল পরিসংখ্যান রয়েছে বা যে সকল তথ্য উপাত্ত রয়েছে এবং বিভিন্ন অ্যাক্টিভিস্টদের যেভাবে জনমত জরিপ করতে দেখা গেছে, সেই সকল জনমত জরিপ থেকেও কিন্তু একটি বিষয় সুস্পষ্টভাবে লক্ষ্য করা গেছে, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের বিগত বছরগুলিতে যে একটি ক্ষুব্ধতা ছিল, সেই ক্ষুব্ধতা থেকে তারা বের হয়ে এসে কিন্তু আওয়ামী লীগের পক্ষে অনেকেই কথা বলছে। আবার অনেকে বিভিন্ন কারণে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে সাহস পাচ্ছে না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটি সিদ্ধান্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পেয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে না, যার কারণে জনগণ আওয়ামী লীগকে ভোটও দিতে পারবেন না। অর্থাৎ নিবন্ধন স্থগিতের বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়েও কিন্তু জনগণের মধ্যে এক ধরনের ক্ষুব্ধতা কাজ করছে। কেউ ভয়ে কথা বলতে পারছেন না বা কথা বলার সাহস পাচ্ছেন না। কারণ আমরা দেখেছি ৫ই আগস্টের পরবর্তী সময়গুলিতে কিন্তু বাংলাদেশের পরিবেশ বা বাংলাদেশের যে একটি অবস্থা, সেই অবস্থায় আসলে সাধারণ জনগণ অনেকটাই আতঙ্কিত অবস্থায় রয়েছেন। কারণ দেশের আইন এবং প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে, সেটি কিন্তু অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের যে পুলিশ প্রশাসন রয়েছেন, সেই পুলিশ প্রশাসনরা কিন্তু সাহসীভাবে কোনোভাবেই মাঠ পর্যায়ে কাজ করতে সক্ষম হচ্ছেন না। যার ফলশ্রুতিতে জনগণ এখনো এই ভয়ের মধ্যে বা ট্রমার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন বা তারা এক ধরনের আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। যে আমি যদি প্রকৃতপক্ষে কোথাও আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের কথা বলি, তাহলে আমার উপর বিভিন্ন ধরনের মব জাস্টিস হতে পারে। যেগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ, বিগত দিন আমরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বিষয়ে যে প্রজ্ঞাপন দেখলাম, যে আইনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো এবং নিবন্ধন স্থগিত করা হলো। সেখানেও কিন্তু বেশ কিছু বিষয় উল্লেখ হয়েছে এবং এখানে আওয়ামী লীগ নেতাকর্মীরাও কিন্তু এখন এক ধরনের ট্রমার মধ্যে রয়েছেন। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোনো ধরনের কথা বললে, মতামত প্রদান করলে, এমনকি যারা বিদেশে বসে আওয়ামী লীগের পক্ষে পোস্ট করেন বা কমেন্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, তাদের পক্ষেও কিন্তু মামলা করার এখতিয়ার জনগণকে দিয়ে দেওয়া হয়েছে বা কেউ চাইলে মামলা করতে পারবে। এ ধরনের কথাবার্তা বলা হয়েছে বা আইন জারি করা হয়েছে। মূলত এখানে আরেকটি বিষয় কিন্তু এই যে জনসাধারণ এবং যারা
সমর্থক রয়েছেন আওয়ামী লীগের, তারা কিন্তু হতাশার মধ্যে পড়ে গিয়েছেন। তাদের এই হতাশার মধ্যে প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কি পরিকল্পনা করছে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি ফিরে আসতে পারবে কিনা, এই সকল বিষয় নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের জরিপ আমরা লক্ষ্য করছি। এবং যারা বিভিন্ন প্ল্যাটফর্মে, বিশেষ করে ইউটিউব প্ল্যাটফর্মে অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেন এবং জনমত জরিপ সংগ্রহ করেন, তাদের বেশ কিছু ভিডিও লক্ষ্য করলাম এবং সেখানে দেখলাম যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর জনগণের প্রতিক্রিয়া সংগ্রহ করছে। তাদের এই প্রতিক্রিয়াতে একটি বিষয় লক্ষ্য করলাম যে এখানে ১০ জন মানুষের যদি একটি ইন্টারভিউ নেওয়া হয়, তাহলে ৫ জন মানুষ বলছে যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। প্রকৃতপক্ষে তাদের যে কর্মকাণ্ড হয়েছে, সেই কর্মকাণ্ড তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় এনে বিচার কার্য সম্পূর্ণ করা হোক। এর পক্ষে কিন্তু সবাই মোটামুটি মত দিয়েছেন। আবার এই মতের পাশাপাশি তারা আরেকটি বিষয় বলেছেন যে এই যে একটি আইন করা হলো বা নিষিদ্ধ করা হলো কার্যক্রম, এটি আসলে প্রকৃতপক্ষে একটি বেমানান সিদ্ধান্ত। এগুলো সাধারণ জনগণের মতামত। কেউ সবজি বিক্রেতা, কেউ রিক্শাওয়ালা। আবার অনেকেই মনে করছেন এই যে এক ধরনের আইন করে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এতে বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী হওয়ার একটি সুযোগ পাবে। মূলত এতদিন বাংলাদেশ আওয়ামী লীগ অগোছালোভাবে কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করার পরিকল্পনা করছিল বা তাদের মধ্যে এক ধরনের ঐক্যবদ্ধতা ছিল না। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আমরা যে জিনিসটি লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের প্রত্যেক শ্রেণীর নেতাকর্মীরা কিন্তু এখন একই ছাদের নিচে চলে এসেছেন। অর্থাৎ তাদের মধ্যে এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব যে বিষয়টি ছিল সেটি নেই। কোনো আধিপত্যের বড়াই নেই, কোনো অহমিকা নেই। সর্বোপরি সর্বস্তরের নেতা থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ের কর্মী পর্যন্ত তাদের মধ্যে এই বিষয়টি কিন্তু কাজ করছে। এবং এই বিষয়টি তাদেরকে ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করেছে বলেও কিন্তু তারা অনেকে মনে করছেন। এই যে ঐক্যবদ্ধতা, এই ঐক্যবদ্ধতা থেকে অনেকেই বলছেন বা দাবি করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে কোনোভাবে আটকে রাখা যাবে না। বরঞ্চ বাংলাদেশ আওয়ামী লীগ যদি চায় তাহলে বাংলাদেশে যেকোনো ধরনের কর্মকাণ্ড তারা করতে পারে। সেটা হোক নাশকতাজনিত কর্মকাণ্ড, সেটা হোক আন্দোলন। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ আসলে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি যেটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ একটি আন্দোলন করবে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ হিংসাত্মক কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে করবে বা নাশকতা করবে। যাই হোক, এটি হয়তোবা আওয়ামী লীগের জন্য একটি ভালো পরিসর নিয়ে আসবে ভবিষ্যতে, যেটা আমি মনে করছি। কারণ আমি সম্প্রতি বেশ কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি আওয়ামী লীগের পরিকল্পনা সম্পর্কে এবং সেই পরিকল্পনাগুলো জাস্টিফাই করে, যাচাই-বাছাই করে একটি জিনিস প্রকৃতপক্ষে উপলব্ধি করেছি এবং সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন বর্তমানে মাঠে নামছে না বা এত কিছুর পরেও আওয়ামী লীগ কেন তাদের হিংসাত্মক যে রাজনীতি কিংবা নাশকতার যে রাজনীতি, আন্দোলনের যে রাজনীতি, জ্বালাও পোড়াওয়ার যে একটি রাজনীতি বাংলাদেশে রয়েছে, সেই রাজনীতিতে তারা কেন ফিরছে না? তাদের তো জ্বালাও পোড়াও রাজনীতিতে ফেরার কথা, কারণ তাদের অস্তিত্ব এখন সংকটের মুখে। এখানে যে সকল তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি একদম আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে যারা বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করে থাকেন তাদের কাছ থেকে, তারা সবাই একটি কথাই কিন্তু বলছেন বা তাদের কথার সারমর্ম সাধারণ জনগণ থেকে শুরু করে সবার একটি সারমর্ম যে আওয়ামী লীগ চাচ্ছে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে। এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের নেতারাও কিন্তু এই বিষয়টি মনে করছেন যে আওয়ামী লীগ যদি জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে এবং জনগণ যদি বাংলাদেশ আওয়ামী লীগকে চায়, তাহলে এটি বাংলাদেশে আওয়ামী লীগের জন্য একটি সুদূর প্রসারী ফলাফল নিয়ে আসবে। সেক্ষেত্রে তাদের উপর যে বিষয়বস্তু বা যে আইন কানুনই হোক না কেন, জনগণ যদি তাদের পক্ষে আসে তাহলে তাদের ক্ষেত্রে আন্দোলন করাও সহজ হবে, তাদের ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে পুশ করাও কিন্তু সহজ হবে।